দিল্লির বাঙালি বস্তি কয়েকদিন আগে এই বস্তি থেকে এক পরিবারের 8 জনকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে পুলিশ। কে বাংলাদেশি আর কে ভারতীয় তা যাচাই বাছাই করতে এখনো চলছে ধরপাকড়, নথি যাচাই। আর সেই বস্তি সরেজমিনে ঘুরে দেখলো জি 24 ঘন্টা। আপনি নিজে বাংলাদেশি? जितना भी है उनका बेस्ट बंगाल कुछ बिहार के ही है सब लोग। আমি তো 25 বছর থেকে আছি এইখানে। পুলিশের সন্দেহ ছিল কি আমরা বাংলাদেশি, এজন্য আমাকে তুলে নিয়ে গেছে। রাজধানী দিল্লির ঝাঁ চকচকে শপিং মলের উল্টো দিকে এক বড়সড় বস্তি। বসন্তকুঞ্জ এলাকার এই বস্তির নাম বাঙালি বস্তি। নারী ও শিশু মিলিয়ে প্রায় 10,000 মানুষের বাস। বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়। রয়েছে মসজিদ, গড়ে উঠেছে মন্দিরও। নতুন বাংলাদেশের অশান্তির পর এখানে বাংলাদেশি খোঁজার কাজ শুরু করেছে দিল্লি পুলিশ। যাদের বাড়িতে এসে নথি যাচাই হচ্ছে তারা কি বাংলাদেশি, তাদের কাছে কি প্রমাণ রয়েছে, আমরা কথা বলে জানবার চেষ্টা করব। এরকম কয়েকজনের সঙ্গে একজন বয়স্ক ভদ্রমহিলাকে আমরা পেয়েছি যিনি কাজ করছেন সংসারের। কোথায় বাড়ি, কোথায় আপনার? কুচবিহার। কোচবিহারে বাড়ি। তো এখানে বলছে যে অনেক বাংলাদেশি থাকে। আপনি এইখানে কতদিন আছেন? আমরা 15-16 বছর হলাম। আপনি নিজে বাংলাদেশি? सर छोड़ के इतने सारे लोग यहाँ क्यों आ गए हैं? गरीबी में जित के 4-4 बच्चे 5-5 बच्चे हो कैसे कमा के खिलाएंगे। जैसा हम लोग यहाँ पर बसे हुए हैं, लेकिन हम लोगों का जिला जलपाईगुड़ी है, पोस्ट ऑफिस बानारहाट है, थाना भी बानारहाट ही पड़ता है। বস্তির জমি সরকারি, বসবাসের অযোগ্য পরিবেশ, রাস্তা বলতে কিছুই নেই। নোংরায় ভরা কর্দমাক্ত কাঁচা রাস্তার দুপাশে জঞ্জালে স্তূপ আর ঝুপড়ি। 10x10 একটি ঘরে 8-10 জনের বাস। দিল্লির উপরাজ্যপালের নির্দেশে সম্প্রতি নড়ে চড়ে বসেছে পুলিশ। প্রত্যেকের কাছেই রয়েছে আধার, প্যান কার্ড ও ভোটার আই কার্ড সহ যাবতীয় নথি। এখানে ভোটও দেন তারা। কেউ দাবি করছেন 20 বছর, কেউ বলছেন 30 বছর এই বস্তিতেই রয়েছেন তারা। প্রায় সকলেই দাবি করছেন তারা পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা। তবে সকলের কাছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার নথিপত্র নেই। কেউ বলছেন আগুনে পুড়ে গিয়েছে, কেউ বলছেন হারিয়ে গিয়েছে। বাসিন্দাদের কারোর ছোটখাটো দোকান, কেউ অটো চালান, কেউ জঞ্জাল সাফাইয়ের কাজে যুক্ত। আর মহিলারা অধিকাংশই পরিচারিকার কাজ করেন। আপনারা বাংলাদেশি? বাংলাদেশ থেকে চলে এসেছেন? আমাদের তো সবই প্রুফ আছে। কি প্রুফ আছে? আধার কার্ড, ভোটের ফটো, রেশন কার্ড। কোচবিহারে জায়গা জমি সব আছে? হ্যাঁ, সব আছে। আমার শাশুড় শ্বশুরি আছে, বাপ মা আছে, ভাই বোন আছে। ওইখানে ওরা ভোট ঢালে, আমরাও ঢালি। এইখানে থেকে এত বছর থেকে এইখানেই ঢালি। হ্যাঁ, পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ বলেছে আপনি কোনখানের। পুলিশের সন্দেহ ছিল কি আমরা বাংলাদেশি, এজন্য আমাকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যেয়ে আমাদের ভেরিফিকেশন করলো। ভেরিফিকেশন করার পরে আমাদের এখান থেকে সাউথ থেকে বিট চলে গেলো আমাদের গ্রামে। আমার গ্রামে পঞ্চায়েতের আমার গ্রামের সব যাচ পড়তাল করলো। তারপর আমার আইডি প্রুফ চেক করে তারপর আমাকে ছাড়লো। আমরা তো অ্যাকচুয়ালি বাংলাদেশি না, আমাদের বাপ মা দাদা সব ইন্ডিয়ান। আমাদের কাছে প্রুফ আছে, জমির কাগজ আছে, আইডি আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে। বরঞ্চ আমাদের মকান, ঘর দুয়ার, জমি জায়দাদ সব কুচবিহার ডিস্ট্রিক্টেই আছে। হয়রানি কি, ওই যে পরেশানি, মনে করেন পুলিশে ধরে তুলে নিয়ে যাবে, তারপরে প্রুফ করো, কাগজ দাও, কোন টাকার কতদিনে আসছো, এগুলো প্রুফ চায়, তারপরে ছাড়ে। ভুলভাল কথা বলা হচ্ছে কি এখানে বাংলাদেশিরা রয়েছেন, এই ব্যাপারে কোনো এইসব তথ্যগুলো সত্য না। এই বস্তি থেকেই গ্রেফতার হয় জাহাঙ্গীর ও তার স্ত্রী, সন্তান সহ 8 জন বাংলাদেশি। পুলিশ জানিয়েছে বাংলাদেশের মাদারীপুর এলাকা থেকে জঙ্গল পেরিয়ে ট্রেনে চড়ে কয়েক মাস আগে ভারতে এসেছিল জাহাঙ্গীর। দিল্লির এই বস্তিতেই 2 মাস থাকার পর ফের বাংলাদেশে গিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে আসেন তিনি। পুলিশি জেরায় সে কথা স্বীকার করার পর তাদের আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তারপর থেকেই আরও সতর্ক পুলিশ। গত কয়েকদিন এই বস্তিতে এসে প্রত্যেকের নথি ও পরিচয়পত্র যাচাই করছে পুলিশ। কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতেই রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে বড় প্রশ্ন, এই বস্তির বাসিন্দারা সকলেই কি ভারতীয় না হলে ভোটাধিকার দেওয়ার দায় কার? নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।